নমস্কার, আমি উজ্জ্বল। আজ আমি নন কারেন্ট অ্যাসেটস নিয়ে আলোচনা করব। সবার প্রথমে জানতে হবে নন কারেন্ট অ্যাসেটস বলতে কী বোঝায়। নন কারেন্ট অ্যাসেটস হচ্ছে কোম্পানির সেই সমস্ত অ্যাসেটস যার লাইফ টাইম 1 বছরের থেকে বেশি হয়, যেমন ফিক্স অ্যাসেটস, ক্যাপিটাল ওয়ার্ক ইন প্রোগ্রেস, লং টার্ম ইনভেস্টমেন্ট, লোন, ট্রেডমার্ক, পেটেন্ট, গুডউইল ইত্যাদি। ডেপ্রিসিয়েশন ও অ্যামোর্টাইজেশনের ভিডিওতে আমি ফিক্স অ্যাসেটস নিয়ে আলোচনা করেছিলাম, ওর লিঙ্ক ডেসক্রিপশানে দিয়ে দেব। এই ভিডিওতে আমি ফিক্স অ্যাসেটস নিয়ে সংক্ষেপে আলোচনা করছি। প্রপার্টি, প্ল্যান্ট, ইকুইপমেন্টস এগুলো ফিক্স অ্যাসেটের মধ্যে পড়ে, কারণ ল্যান্ডের লাইফ টাইম আনলিমিটেড, তাই এটি ফিক্স অ্যাসেটের মধ্যে পড়ে। বিল্ডিংয়ের লাইফ টাইমও 1 বছরের বেশি হয়। এছাড়া প্ল্যান্ট, মেশিনারি, ভেহিকল, ফার্নিচার ইত্যাদিরও লাইফ টাইম 1 বছরের বেশি হয়, তাই এগুলো ফিক্স অ্যাসেটের মধ্যে পড়ে। সাধারণভাবে যদি বলতে হয়, যে সমস্ত অ্যাসেটসকে টাচ করা যায় এবং যদি তার লাইফ টাইম 1 বছরের বেশি হয়, তাহলে ওগুলো সবগুলোই ফিক্স অ্যাসেটসের মধ্যে পড়বে। ক্যাপিটাল ওয়ার্ক ইন প্রোগ্রেস ও লং টার্ম ইনভেস্টমেন্ট নিয়ে এর আগে আলোচনা করা হয়নি, তাহলে ওগুলো কি একটু জেনে নেওয়া যাক। কোম্পানিতে যা কিছু কনস্ট্রাকশান চলছে তাকে ক্যাপিটাল ওয়ার্ক ইন প্রোগ্রেস বা CWIP বলে। কনস্ট্রাকশান শেষ হলে একে ক্যাপিটাল ওয়ার্ক ইন প্রোগ্রেস হিসাবে ধরা হবে না, একে ফিক্স অ্যাসেট হিসাবে দেখানো হবে। আসলে কোম্পানির ফিক্স অ্যাসেটস কেনার উদ্দেশ্য বিজনেস অপারেশনের জন্য, বিক্রি করার জন্য নয়। এবার হচ্ছে লং টার্ম ইনভেস্টমেন্ট অ্যান্ড লোন। কোম্পানি যদি কোনো ইনভেস্টমেন্ট করে থাকে যাকে 1 বছরের আগে বিক্রি করা সম্ভব নয়, তাহলে তা লং টার্ম ইনভেস্টমেন্ট হিসাবে মানা হবে। হতে পারে কোম্পানি ব্যাংকে 1 বছরের বেশি সময়ের জন্য ফিক্সড ডিপোজিট করে রেখেছে, তাহলে এটি লং টার্ম ইনভেস্টমেন্টের মধ্যে পড়বে। সাধারণত কোম্পানি ব্যাংক থেকে লোন নেয়। এরকমও দেখা যায় কোম্পানি তার সাবসিডিয়ারি কোম্পানিকে লোন দেয়। এক্ষেত্রে যদি ওই লোন 1 বছরের বেশি সময়ের জন্য হয়, তাহলে এটি নন কারেন্ট অ্যাসেটস হিসাবে ধরা হবে। আজ এই পর্যন্ত থাক। যদি আপনাদের ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক ও শেয়ার করুন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। জয় হিন্দ।